তুমি আমি এসে তোমাকে মুক্ত করে নিয়ে যেতে। তুমি চলো আমার সাথে। আপনার সাথে? কিন্তু আপনি কে? হয় রে, আমি ইব্রাহিম। তুমি এসো আমার সঙ্গে। আমি কাজলকে মুক্ত করে ওই প্রাসাদে রেখে এসেছি। আপনি আমার বন্ধুকে মুক্ত করেছেন? হ্যাঁ, তুমি এসো আমার সঙ্গে। ঠিক আছে, তাই চলুন। হ্যালো হ্যালো পদ্মা নদী তোর কাছে সুদা বলা মারে তোর তীরে সকাল বেলা ধরিলাম পারি পারে আশায় সকাল বেলা ধরিলাম পারি আমার পহদারে তো পানি দেইতা পহরা কাপে ডারে সেইটা হায় আমার মারিসিনা তোর সর্বনা সাহায্যরে রে পহতা সর্বনা আমার মালা
সর্বনাশা ওরে ভাই লালু সারাদিন নৌকা বাইলাম একটা প্যাসেঞ্জারও মুখ দেখলাম না নৌকা বাইয়া আর ভালো লাগে না রে কি করবো আরে ভাই খালো ওইখানে আইরা হ্যাঁ কেহ আসেনি আরে আহে কি এনে বাহ নৌকাটা বাইতে ও মাঝি মাঝি ভাই আমাদেরকে একটু ওপারে পার করে দেবে ভাই আমাদেরকে পার করে দিবে ভাই অন ভার করে দেওয়া যাইবো না ভাই আমরা খুব বিপদে পড়েছি দাও না একটু পার করে আরে বললাম তো পরে আইও মাঝি ভাই হ্যাঁ দয়া করে আমাদেরকে পার করে দাও মাঝি ভাই ধ্যান ভুজা আমাদের পয়সা দে। মাঝি ভাই আমাদের কাছে তো কোনো পয়সা নেই মাঝি হ্যাঁ? ভাই পয়সা নাই তাইলে আমরাও পার করতে পারবো না মাঝি ভাই হ্যাঁ আমার হাতের আংটিটা রেখে হ্যাঁ আমাদেরকে পার করে দাও এই আংটি বহু মূল্যবান এটা রাজবাড়িতে বিক্রি করলে হ্যাঁ। তোমরা অনেক টাকা পাবে ধ্যান ভুজা উঠেন না ওটা এই যে হ্যাঁ বুঝি এনে বাহ আমরা নাও কাটান দে শুয়ে শুয়ে হানি উঠবো মাঝে মাঝে ভিজো হ্যাঁ নাইয়া রে নাইয়ের বাদাম তুইলা কুন্দুরে যাও তুইলা
নাইয়া রে আমরা ওই পারে আইসে গেছি এবার দান এই যে ফাটা পার্লামেন্টে থাকো আল্লাহ হাফেজ এই যে সম্বন্ধী আজকে থেকে কামাই করছিল ওইটা নিয়ে রাত বাড়ি যাবো চলো তাকে যদি একবার আমি পাই তাহলে আমি তাকে জীবন্ত হত্যা করব। কোথায় প্রহরী? শেষ করো নজর, তাকে বন্দী করতে হবে হুজুর। যাও গদ মালিককে দরবারে হাজির করো। যাচ্ছি হুজুর। বেঈমান গদ মালিক,
এবার বুঝতে পারবে আমার সাথে বিশ্বাসঘাত করার শাস্তি কত ভয়ঙ্কর। সালাম জাহাপনা, সালাম। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? কত বলে তোর লম্পট ছেলে যে অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত আজ তোকেই করতে হবে। বল, তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমাকে ক্ষমা করুন জাহাপনা, আমি ওর কথা বিন্দু মাত্র জানি না। এবার তোকে আমি জানিয়ে দেবো শয়তান, যে নরাদম আমার কন্যাকে অপহরণ করেছে আমি তার বাপকেও রেহাই দেব না। বল বল শয়তান, কোথায় আছে তোর সেই লম্পট ছেলে? বল বল শয়তান, বল। আমি জানি না হুজুর, আমি জানি বল। না। আমাকে আর মারবেন না। যতক্ষণ পর্যন্ত রেখার সন্ধান না পাই, কোন পর্যন্ত আমার হাতের চাবুক চলতেই থাকবে। বল বল শয়তান, কোথায় রেখেছিস? বল আমি তোর জানি না ছেলে কোথায়? হুজুর। বল বল শয়তান, বল 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 শয়তান, বল। আমি রেখার সন্তান কিছুই জানি না, আমাকে ক্ষমা করুন হুজুর। ক্ষমা? ক্ষমা করে দেবো আমি তোকে? ওগো খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না আমাকে যে চাবুকের পর চাবুক মারছে? খোদা, তুমি এর বিচার করো। খোদা, তুমি এর উপযুক্ত বিচার করো। অভিশাপ দেওয়া হচ্ছে তাই না? প্রহরী, বেশ করুন হুজুর। নিয়ে যাও অন্ধকার কারাগারে বন্দি করে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার রেখাকে খুঁজে না পাই ততক্ষণ পর্যন্ত ওই অন্ধকার কারাগারে বসে থাকবে, বুকে পাথর চাপা দিয়ে রাখবে। নিয়ে যাও। চলো প্রহরী। জাহাপনা, আসতে পারি? এ তোমরা এসো, তোমাদের কি অভিযোগ? মানে এই আংটিখানা কেউ কিনবার চায় না, তাই আপনার কাছে নিয়ে আসছি। আংটি? জি। দেখি কিসের আংটি? দেখুন। এই যে আমার রেখার এই আংটি তোমরা কোথায় পেয়েছো? রেখার আংটি? তাইলে কি আপনার মাইয়া পালাই গেছে গা? হিয়ালি রেখে আসল কথা বলো, এই আংটি তোমরা কোথায় পেয়েছো, কার কাছ থেকে পেয়েছো? জলদি বলো। হ্যাঁ সাবানে এই বানায় কইতাছি হুজুর। একটা মাইয়া আমগো নৌকা পার হইয়া এই আংটিটা দিয়া গেছে হুজুর। তাহলে নিশ্চয়ই তোরা জানিস ওই মেয়েটি কোথায় আছে? না হুজুর, তাদের কথা আমরা কইবার পারব না হুজুর। বলতে পারবে না? না হুজুর। বলতে পারবে না? না। বলতে পারবে না? না। তাহলে দেখ কেমন করে বলাচ্ছি, না। বলতে তোকে হবে। বল ওরে বাবারে! বল শয়তান, বাবু! কোথায় পেয়েছিস? বল বল বল, এখনো বল, কোথায় পেয়েছিস? বেন্না হুজুর গো, মারবেন না রারে গো প্রাণে হুজুর, হুজুর গোয়া
বিনা দোষে মারলে হুজুর গো দেখবেন খুদা কাছে গো প্রাণে হুজুর হুজুর গো আমার বলতে তোকে হবেই, বলতে তোকে হবেই, কোথায় আছে ওরা? আমের সেরি ভাগ্যা গেছে গো দুনিয়া কাছে গো প্রাণে এখনো ভালোই ভালোই বলে দিন ওরা কোথায় আছে, বল। আমরা কোথায় হুজুর হুজুর গো আমরা মরে যাবো হুজুর মারতে আমি তোদের চাই, যতক্ষণ পর্যন্ত না বলবি ততক্ষণ পর্যন্ত আমার এই চাবুক থামবে না। ওরে আল্লাহ! মৃত্যু কেউ রোধ করতে পারবে না। বল শয়তান, কোথায় আছে আমার মেয়ের রেখা? বল 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 শয়তান। কোথায় প্রহরী? বেশ করুন হুজুর। ও দুটিকে বন্দি করে নিয়ে যাও, অন্ধকার কারাগারকে বন্দি করে রাখবে। বাবা 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 কোথায় যে বামরা রে হুজুর আমরা সারে হুজুর আরে তাহলে আমার বউটা আমার বউটা আমার বউটা হুজুর আপনারা মাফ করে দেন জানা আরে বাবারে শোনো প্রহরী, হ্যাঁ প্রত্যেকে বন্দি করে এক অন্ধকার কারাকক্ষে, ওরে বাবা খাদ্য পানি দেবে না, মাগো না কে দেবে, ওরে আল্লাহ! তিলে তিলে শুকিয়ে মরবে। যতক্ষণ পর্যন্ত আমার মেয়ে রেখার সন্ধান না দেবে ততক্ষণ পর্যন্ত প্রহার করতে থাকবে। ওরে মা গো নিয়ে যা। চল বেটা চল। हमने तेरी का गाल हम लोग की तू ওই মাঝি, ওই মাঝে দুটোই আমার মেয়ের সন্ধান দিতে পারবেন। ওরা জানে কোথায় আছে আমার মেয়ে, কিন্তু বলছে না। না, মাঝিদের আমি কিছুতেই ছাড়বো না। এবার হয়তো আমি আমার একমাত্র মেয়ে রেখার সন্ধান পাবো, রেখার সন্ধান পাবো। বেগল বেগল আমি হলাম এই বিশাল ভুবনপুরের অধিপতি। আমার রাজ্যে হিন্দু মুসলিম সকলেই কিভাবে করিতেছি কাল যাব, আপনাকে আপনি বলতে পারে? হ্যাঁ জাহাপনা, আমাদের রাজ্যের মিলিত হিন্দু মুসলমান প্রজাগণ অতি শান্তিতে এই দিন যাপন করছে। ওজির সাহেব, আমার রাজ্যময় ঘোষণা করে দিন, হিন্দু মুসলমান ভাই ভাই একই মায়ের সন্তান। আমি তাই করব জাহাপনা, কারণ আমরা দুই জাতি এক হয়ে মিলে মিশে থাকতে পারলে আমাদের রাজশক্তি চিরপূর্ণ থাকবে। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে ওজির সাহেব, তাই করতে হবে। আর আমি চাই দুই জাতি মিলে আমার ভুবন রাজ্যে একটি নিরপেক্ষ শক্তিশালী রাজ্য গঠন করতে।
খুঁজে এসেছি পিতা। কেন মা মর্জিনা, আমাকে তুমি খুঁজছো কেন? পিতা, পিতা গো, আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাব, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। মা মর্জিনা, তুমি তোমার মামার বাড়িতে বেড়াতে গেলে তাতে যে লোকজন নিয়ে যাওয়ার প্রয়োজন। ওজির সাহেব, আপনি মর্জিনার সাথে কিছু সংখ্যক সৈন্য পাঠিয়ে দিন, তাতে মর্জিনাকে মামার বাড়ি পৌঁছে দিয়ে আসে। আমি তাই করবো জাহাপনা। চলুন এবার সভা ভঙ্গ করে। তাই চলো ওজির সাহেব, চলো মা মর্জিনা। তাই চলো। ওগো কে কোথায় আছো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এখানে কেউ আসবে না, তোমাকে রক্ষা করতে এখানে কেউ আসবে না। আমাকে ছেড়ে দাও দস্যু, আমার সাথে ফিরে যেতে দাও। যেতে দেবো, যেতে দেবো ঠিকই, তার আগে এই নির্জন কাননে তোমার যৌবন সুধা পান করে তারপর ছাড়বো। না না তুমি আমার কাছে না, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি আমার নিষ্কলঙ্কের জীবনের উপর কলঙ্কের ছাপ একটি দিও না। তুমি আমাকে যেতে দাও। না না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। চলে আসো বলছি, চলে আসো। ছেড়ে দাও, ছেড়ে দাও তো, দস্যু ছেড়ে দাও, ও দস্যু ছেড়ে দাও রে। চলে আসো, চলে আসো। হাতে ধরে পায়ে পড়ি, ও দস্যু যেতে দাও মারে, ও দস্যু যেতে দাও মারে। আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না সুন্দরী। আমি যা চেয়েছি তা আদায় করে নেবই। এসো, এসো আমার বুকে। আমি যাব না। ওগো কে কোথায় আছো, বাঁচাও, বাঁচাও। আমি আছি রে শয়তান, আমি আছি। কে কে তুমি? আমি তোর জম, আমি তোকে হত্যা করবো। আরে যা, দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা বলছি। কে তুমি? আমি ভুবনপুর রাজ্যের উজির কন্যা। মামার বাড়ি থেকে প্রাসাদে ফেরার পথের মধ্যে এই দস্যুর দল আমাদেরকে আক্রমণ করে। তোমার সঙ্গে কি কেউ ছিল না? তারা কি তোমাকে রক্ষা করতে পারেনি? দস্যুর অস্ত্রের সামনে ওরা কেউ টিকে থাকতে পারেনি। বুঝতে পেরেছি, তোমাদের রাজ শক্তি নিশ্চয়ই দুর্বল, তাই প্রাণের মায়াই তোমাকে এখানে একা ফেলে রেখে পালিয়ে গেছে। যাক, এবার তুমি এখান থেকে একা যেতে পারবে তো? না, আমি এখান থেকে একা যেতে পারবো না। পারবে না? কষ্ট যখন করেছে, দয়া করে আপনি একটু আমাকে প্রাসাদে দিয়ে আসুন। ঠিক আছে, চলো। তাই চলুন। ওজির সাহেব, বলুন আপনার কি অভিযোগ?
আমার কোনো অভিযোগ নেই জাহাপনা, তবে আমার একমাত্র কন্যা মর্জিনার জন্য মর্জিনা এখনো ফিরে আসছে না কেন? আমার মনটাতে বিশেষ ভালো লাগছে না জাহাপনা। সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, ওরা হয়তো আগে এসে পৌঁছে যাবে। সর্বনাশ হয়েছে যাব না, সর্বনাশ হয়েছে। কি হয়েছে সৈনিক? আমাদের মর্জিনাকে ডাকাতে ধরে নিয়ে গেছে। ডাকাতে ধরে নিয়ে গেছে? যাব না, আমরা ফিরবার পথে হঠাৎ সে ডাকাতে দল আমাদের সামনে এসে আক্রমণ করলো এবং মর্জিনাকে নিয়ে গেল। তখন তোমরা কি করছিলে মূর্খের দল? আমরা কেউ তাদের অস্ত্রের সামনে টিকে থাকতে পারিনি যাব না, তাই আমি কোনো রকম পালিয়ে এসেছি। আর শুনতে পাচ্ছি না, যাও যাও এখান থেকে বেরিয়ে যাও, আমার সম্মুখে দূর হয়ে যাও। হে কোধা, এ কি করলে? সে যে আমার একমাত্র নয়নের মণি মর্জিনা, তাকে তাকে আমার মুখ থেকে তুমি খেড়ে নিলে খোদা, তুমি খেড়ে নিলে। মর্জিনা, মর্জিনা। ক্লান্ত হন উজির সাহেব, আপনি ক্লান্ত হন। বললে বললে জাহাপনা, এখন আমি কি করব? কেমন করে আমার মা মর্জিনাকে আমি ফিরে পাবো? আমি আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। আপনি আমি আপনাকে কথা দিলাম, যেমন করে হোক আপনার মর্জিনাকে আমি ফিরে আনবো। শুধু তাই নয়, যে শয়তানের দল মর্জিনাকে ধরে নিয়ে গেছে তাদেরকেও ধরে এনে আপনার সৈন্যকে করব হত্যা। তার করতে হবে না জাহাপনা, আমি সেই শয়তানদেরকে হত্যা করে মর্জিনাকে উদ্ধার করে নিয়ে এসেছি। কে তুমি? মর্জিনা, পিতা 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 গো, তুমি ফিরে এসেছে। এই নৌজোয়ান না থাকলে আপনি হয়তো আমাকে ফিরে পেতেন না পিতা। তাই তো আমি ভাবছি, তাকে তাকে আমি কি দিয়ে যে খুশি করব? বলো বলো বাবা, বলো কি তোমার পরিচয়? আর কি ভাই আমাদের কাছে চাওয়ার আছে? তুমি যা চাইবে আমি তা দিয়ে তোমাকে আমি খুশি করব। বলো বলো বাবা। আমার নাম কাজল, আজ আমি আশ্রয়হীন, দয়া করে আপনার রাজপ্রাসাদে যদি আমাকে একটু আশ্রয় দেন তাহলে আমি খুবই খুশি হব। তাই দেওয়া হবে যুবক। আজ শুধু তোমাকে আশ্রয় দেওয়া হবে না, আজ থেকে তুমি আমার প্রধান সেনাপতি পদে নিযুক্ত। জাহাপনা, আমি কি পারবো আপনার দেয়া দায়িত্ব পালন করতে? নিশ্চয়ই পারবে, কারণ তুমি যে বীরত্বের পরিচয় দিয়েছো, তুমি পারবে আমার প্রধান সেনাপতি পদে নিযুক্ত হতে। তাই তোমার মতো লোকে আমার প্রয়োজন। চলো নজির সাহেব, ওদের বিশ্রামের ব্যবস্থা করতে হবে। এই চলুন জাহাপনা, চলো চলো বাবা কাজল, চলো মা মর্জিনা। চিরা অতিথি দেখে মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। সেই রূপ সেই চেহারা আমাকে পাগল করে তুলেছে। বিন্দেশী বন্ধু হাই গো আমার মনে
দেখা। তুমি ও কথা বলো না। তুমি হয়তো জানো না আমাকে একজন ভালোবাসে, সে জানতে পারলে খুব কষ্ট পাবে, দুঃখ পাবে। কারণ কারণ সে আমাকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসে। আমিও তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি কাজল। বলো বলো কাজল, আমার ভালোবাসা কি তোমার চরণে স্থান পাবে না, না? না, এ হতে পারে না। বিশ্বাস করো, আমি অন্যজনকে ভালোবাসি। না না, বিশ্বাস করো, আমি না 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 না। একই, এর একটা কথা বলো, কথা বলো। তোমার কি হয়েছে তুমি বলো, তোমার কি হয়েছে? বন্ধু, এটি কে? এটা আমি বলেছিলাম, এই সেই রেখা। যাও তাড়াতাড়ি একটু পানি নিয়ে এসো, যাও। দাঁড়াও বন্ধু, আমি পানি নিয়ে আসছি। রেখা, এই বলো বলো রেখা, তোমার কি হয়েছে তুমি কথা বলো। এই না বন্ধু, পানি এনেছি। বলো রেখা, কাজল, বলো বলো কি হয়েছে তোমার? আমি যে ভেবে পাচ্ছি না কাজল, বলো কি? এই স্বপ্ন না সত্য। কি বলো, কি সেই স্বপ্ন? ও দুঃখিনী রে, রেখা, ওর কান্দালে না চলে যেও না আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। আমি তোমার আছি, চিরদিন তোমারই থাকবো। তোমাকে ছেড়ে আমি অন্য কাউকে ভালোবাসতে পারি না। রেখা, না তোমার মনের কল্পনা, তুমি আমাকে ভুল বুঝছো। বিশ্বাস করো, আমি তোমার আছি, চিরদিন তোমারই থাকবো। তোমাকে ছেড়ে আমি অন্য কোথাও যাবো না। তুমি আমাকে অযথাই ভুল বুঝছো। এসো, তুমি আমার কাছে এসো। আমি ঠিকই বলছি বন্ধু, আমার বড্ড ভয় করছে।